ইজি বাইক অটো দাঁড়ায় থাকার ফলে রাস্তায় যানজট সৃষ্টি হয়। আমরা সিপিসি 1 নারায়ণগঞ্জ আমাদের ফোর্সদেরকে নিয়ে আমি নিজে এখানে এসে রাস্তাঘাট সব পরিষ্কার করে দিয়েছি এবং দোকানপাট যা ছিল রাস্তার উপর সব দোকানপাট সরিয়ে দেওয়া হয়েছে। আমি আশা করি যে আমরা যদি এইভাবে ধরে রাখতে পারি তাহলে না এই চাষারা মোড়টা পরিষ্কার থাকবে এবং আমাদের ডেইলি এফোর্ট থাকবে এটার উপরে। আমরা চাষারা মোড়টাকে পরিষ্কার রাখবো এবং আজকে ডিসি মহোদয়ের অফিসে যে আইন শৃঙ্খলা মিটিং হয়েছে ওখানে অনেক আমাদের স্টেক হোল্ডার তারা বলেছে যে চাষারা মোড়ে যানজট সৃষ্টি হয়, সেই যানজট নিরসনকল্পে আমরা কাজ শুরু করেছি এবং আমরা সুন্দরভাবে এখানে যাতে ট্রাফিক ব্যবস্থাপনা ভালো থাকে সেই চেষ্টা থাকবে আমাদের। ধন্যবাদ। না, এখন আমাদের মেইন কাজ হচ্ছে আমাদের ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করা, যেহেতু আমাদের চাষারা মোড়ে প্রচুর পরিমাণে যানজট হয় এবং মোড়ের মধ্যে অনেক দোকানপাট থাকে। আমরা দোকানপাট সরিয়ে দিয়েছি এবং অটোগুলোকে সব সরিয়ে দিয়েছি, সবাই যার যার অন্য দিকে চলে গেছে, মোড়ের মধ্যে কোনো যানজট নেই। অবশ্যই এখানে লোকবলের প্রয়োজন আছে এবং এটা কন্টিনিউ প্রসেস, একদিনে তো হবে না। আমরা যাতে প্রতিদিন ভালো থাকে আমরা সেভাবে চেষ্টা করব। আমাদের র্যাব 11 সিপিসি 1 সেইভাবে আমরা আন্তরিকভাবে কাজ করব। ট্রাফিক ডিভির সাথে নারায়ণগঞ্জ ট্রাফিক ডিভিশনের সাথে যৌথভাবে আমরা কাজ চালিয়ে যাব। ধন্যবাদ। আপনাদের কি আসতেছে এটা কি বলবেন? ধন্যবাদ। আমাদের আজকে এই চাষারার অবস্থান দেখতে পাচ্ছেন। র্যাব 11 অফিসার এস মাসুদ স্যারের নেতৃত্বে একটা টিম আসছেন। ফুটপাতে ভাসমান যে দোকানগুলো এগুলো সরিয়ে দেওয়ার কারণে যথেষ্ট উন্নতি দেখা যাচ্ছে। এইটা আসলে কন্টিনিউয়াস প্রসেস। আজকে মিটিংয়ে র্যাব বলেছে তাদের পক্ষ থেকে সহায়তা করবে, বিকেএমএ বলেছে এবং অন্যান্য স্টেক হোল্ডাররাও বলেছেন এই ট্রাফিক ব্যবস্থাপনা একটু উন্নত করার জন্যে সহায়তা করবেন। মাননীয় পুলিশ সুপার মহোদয় এ ব্যাপারে পুলিশ ফোর্স বাড়ায় দিবেন এবং জেলা প্রশাসক মহোদয় মোবাইল কোর্ট সহ সবাই আসলে আন্তরিকতার সাথে কাজ করার জন্য চেষ্টা করে যাচ্ছি। আপনারা যারা সংবাদ প্রচার মাধ্যম আছেন, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া সহ স্থানীয় যারা বসবাস করেন তাদের সহায়তা চাই। ইনশাল্লাহ ভালো থাকবে। সম্মিলিতভাবে কাজ করলে অবশ্যই সুফল পাওয়া যাবে। আর আমরা ট্রাফিক বিভাগ আন্তরিকতার সাথেই নারায়ণগঞ্জবাসীর স্বার্থে আমরা কাজ করে যাব ইনশাল্লাহ। ধন্যবাদ। আচ্ছা